আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে ভালো। আজ আমরা কথা বলবো বিনামূল্যে নিয়ে। বিনামূল্যে আপনারা কীভাবে খুব সহজে ভেরিফাইড অ্যাক্টিভ একটি অ্যাকাউন্ট তৈরি করবেন, কীভাবে ডিপোজিট করবেন, কীভাবে উইথড্র করবেন, এই সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি তৈরি করা হয়েছে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে আমি আমার পক্ষ থেকে অনুরোধ করব। কেননা আপনারা যদি একটু ভিডিও স্কিপ করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনারা অনেক ইনফরমেশনই মিস করে ফেলতে পারেন। আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে আপনারা কীভাবে বিনামূল্যে খুব সহজে ভেরিফাইড অ্যাক্টিভ একটি অ্যাকাউন্ট তৈরি করবেন। এই বিষয়টি আমি আজকে এই ভিডিওটিতে দেখাই দিব। এখানে আপনাদেরকে একটা বিষয় বলে দিই, বিনামো কিন্তু একটা ইন্টারন্যাশনাল ট্রেডিং প্ল্যাটফর্ম। বিনামো কিন্তু আপনার অনেক আগে থেকেই মার্কেটে। এই কটেক্স বর্তমানে দেখুন ট্রেন্ডিংয়ে আছে, কটেক্স আর পকেট অপশন, এক্সপার্ট অপশন। আমি মনে করি কটেক্সের আগেও বিনামোর চলটা বেশি ছিল আর কি। কটেক্সের আগে কিন্তু বিনামূল্যে অনেক মানুষ ট্রেড করতো, আর বিনামূল্য কিন্তু অনেক আগের একটি প্ল্যাটফর্ম। আর বিনামূর সবচাইতে বিশেষ গুণ হচ্ছে যে এখানে আপনি আপনার টাকা উইথড্র দিলে বেশিক্ষণ সময় নেয় না টাকা আপনার ওয়ালেটে করতে আর কি। সর্বোচ্চ আমি যতদূর দেখলাম, আমি বাইন্যান্স পের মাধ্যমে এখান থেকে টাকা উইথড্র দিলে দেখা যাচ্ছে যে আপনার পেমেন্ট করে দেয় প্রায় সর্বোচ্চ 5 মিনিট নেয়, 5 মিনিটের মধ্যেই পেমেন্টটা করে দেয়। তো চলুন আজকে আমাদের এই ভিডিওর মূল টপিকে যাওয়া যাক। বিনামূল্যে ভেরিফাইড অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনার আমাদের এই ভিডিওটিতে যে দেখতেছেন এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে চলে যাবেন। অনেকে আবার ডেসক্রিপশন বক্সে নেন না। এই যে দেখুন যে এই যে ভিডিওর টাইটেলের উপর ক্লিক করে দেবেন। এখানে আপনারা এই ভিডিওর টাইটেলের উপর ক্লিক করে দেবেন। এই টাইটেলের উপরে যখন ক্লিক করে দেবেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এরকম একটি ইন্টারফেস শো করলে আপনি দেখবেন যে আমি আপনাদের সুবিধার্থে এখানে রেজিস্ট্রেশন যে ওয়েব লিঙ্কটা রয়েছে তাদের এই যে লিঙ্কটা দেখুন, আমি যে মার্ক করে দিলাম। এই যে রেজিস্ট্রেশন লিঙ্কটা দেখতে পারতেছেন, এই রেজিস্ট্রেশন লিঙ্কটা আমি এখানে দিয়ে রাখবো আপনাদের সুবিধার্থে। আপনারা যখন এই রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করবেন আপনাদের মাঝে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। ওকে ওয়েট, দেখুন এই যে আপনাদের মাঝে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে ক্লিক করার সাথে সাথে। সো এরকম একটা ইন্টারফেস যখন আপনাদের মাঝে শো করবে তখন আপনি আপনার রেজিস্ট্রেশন পেজে আসার পর যে এরকম একটা ইন্টারফেস শো করবে। এরকম একটা ইন্টারফেস শো করলে এখানে আপনি আপনার উপরে একটা ইমেল দিয়ে দিবেন। আচ্ছা, অনেকে দেখা যাচ্ছে যে আমি আমার ইমেলটা দিয়ে দিই। এখানে আমি আমার ইমেলটা দিয়ে দিলাম। আমি আমার ইমেলটা কপি করে রাখছিলাম, এখানে একটু পেস্ট করে দিলাম। সো উপরে আপনার এরকম একটা ইমেল দেবেন যেটা দিয়ে বিনামূল্যে আগে কখনো অ্যাকাউন্ট তৈরি করেন নাই, কিংবা আপনি যদি পূর্বে কোনো অ্যাকাউন্ট তৈরি করে থাকেন বিনামূল্যে, সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করবো যেন পূর্বের অ্যাকাউন্টে আপনি ডিলিট করে দিয়ে আমার ভিডিওতে দেখানোর নিয়ম ফলো করে ভিডিওর ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে নতুনভাবে যেভাবে দেখাচ্ছি সঠিক নিয়মে একটা ভেরিফাইড অ্যাকাউন্ট তৈরি করুন। এটা আমি আপনাদের প্রত্যেককেই সাজেস্ট করবো আর কি। সো এখানে আমার ইমেলটা দিয়ে দিলাম। আপনি উপরের বক্সে আপনার ইমেলটা দিয়ে দেবেন এবং নিচের বক্সে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন। অবশ্যই এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড দেবেন, যেমনটা আমি দিচ্ছি দেখুন। এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন। সো আমি এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিলাম। এখানে @ কিংবা হ্যাশট্যাগ কিছু একটা দিয়ে দিবেন। বড় হাতের একটা ওয়ার্ড দিবেন, ছোটো হাতের একটা ওয়ার্ড দিবেন। বড় হাতের একটা ওয়ার্ড দিবেন, সংখ্যা দিবেন, তারপর ছোটো হাতের একটা ওয়ার্ড দিয়ে @ কিংবা যে কোনো কিছু একটা দিতে পারেন। তারপর দেখুন পরের বিষয়টা হচ্ছে এখানে দেখুন জিবি পাউন্ড রয়েছে এবং ইউএসডিটি রয়েছে এবং আর আপনার টাকা রয়েছে। আপনি কিসের মাধ্যমে অ্যাকাউন্টটা তৈরি করতে চাচ্ছেন আর কি। সো আমি আপনাদেরকে প্রেফার করব, এখানে ডলার রয়েছে এবং টাকা রয়েছে। আপনারা যেহেতু বাংলাদেশি, সো বাংলাদেশি থাকলে আপনারা এখানে টাকাটাই সিলেক্ট করে দেবেন। আরেকটা বিষয় হচ্ছে আপনার এখানে আমি আপনাদের আরেকটা বিষয় বলে দিই, সেটা হচ্ছে আপনি যদি ডলারের মাধ্যমে এখানে কাজ করেন, যেমন আপনি বাইন্যান্স পের মাধ্যমে এখানে ডিপোজিট করলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার বাইন্যান্স পেতে উইথড্র দিলে কোনো লিমিট নেই। কিন্তু বাংলাদেশি পেমেন্ট মেথডের মাধ্যমে ডিপোজিট করলে কিন্তু ওখানে কিন্তু লিমিট রয়েছে। সর্বোচ্চ আপনি 25,000 টাকার উপরে এখান থেকে টাকা তুলতে পারবেন। আর বাইন্যান্স পের মাধ্যমে তুলতে গেলে আপনি একসাথে 20-25 লক্ষ টাকাও তুলতে পারবেন। সো আমি আপনাদেরকে প্রেফার করবো এখানে ইউএসডিটি এবং টাকার মাধ্যমে অ্যাকাউন্ট তৈরি করার জন্য। সো আমি যেহেতু বাংলাদেশি, সো এখানে আপনারা টাকাটা সিলেক্ট করে দিবেন। আমি এখানে টাকাটা সিলেক্ট করে দিলাম। দেখুন এই যে এখানে টাকার উপর ক্লিক করে দিলাম। টাকার উপর ক্লিক করার পর দেখুন তারপরে এখানে আরেকটা এখানে বিষয় রয়েছে। দেখুন এই যে
এগ্রিমেন্ট রয়েছে, ক্লায়েন্ট এগ্রিমেন্ট রয়েছে, এটা আপনারা স্বাক্ষর করে দিবেন। সো এখানে আমরা টিক মার্ক দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেব। আমরা যখন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেবো আমাদের মাঝে একটু লোড নেবে হয়তো। আমাদের মাঝে লোড নেওয়ার পর আমাদের মাঝে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। এরকম একটা ইন্টারফেস শো করলে, যেহেতু আমরা নতুন এখানে অ্যাকাউন্ট তৈরি করেছে, সো এরকম ইন্টারফেস শো করলে আপনারা এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে যখন ক্লিক করে দেবেন আবার নেক্সটে ক্লিক করে দেবেন। তারপর এখানে তারা বলে দিয়েছে যে কীভাবে কী করতে হয় আর কি। এখানে দেখুন অনেক ট্রেডার রয়েছে। সো আবার আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে যখন ক্লিক করে দেবেন দেখুন আপনার মাঝে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। এরকম একটা ইন্টারফেস শো করলে আপনারা আবার নেক্সটে ক্লিক করে দিতে পারেন। সো এখানে এরকম আসার পর দেখুন এখানে আপনাকে প্রেডিক্ট করতে বলতেছে যে মার্কেটটা আসলে এখান থেকে কোথায় যাবে। সো আমি এখানে আপ আওয়ার ডাইরেকশনের জন্য $100 একটা ট্রেড প্লেস করে দিলাম 10 সেকেন্ডে। দেখি আমাদের ট্রেডটা কী হয়। সো দেখা যাচ্ছে আমাদের ট্রেডটা কিন্তু আমরা প্রফিট করতে পারছি। এখানে দেখাচ্ছে যে আমাদের ট্রেডটা প্রফিট হয়েছে। ওয়েল ডান, ইউ আর রাইট, ইউ হ্যাভ জাস্ট আর্ন $182 দেখাচ্ছে। আমি এখানে ফিনিশে ক্লিক করে দেবো। ফিনিশে যখন ক্লিক করে দেবো ঠিক তখনই আপনাদের মাঝে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। এরকম একটা ইন্টারফেস শো করলে দেখুন এখানে ডিপোজিট লেখা রয়েছে এবং ট্রাইড ডেমো। সো আমরা আগে ট্রাইড ডেমোতে ক্লিক করে দেবো। আপনারা আগে প্র্যাকটিস করবেন। আমি আপনাদেরকে প্রেফার করবো আপনারা যেন আগে প্র্যাকটিস করেন তারপর এখানে ডিপোজিট করেন। সো এখন কিন্তু আমাদের যে অ্যাকাউন্ট তৈরি করার বেসিক কাজটি রয়েছে সেটা কিন্তু আমরা অ্যাকাউন্ট তৈরি করার প্রথম ধাপটি যে রয়েছে ওইটা কিন্তু আমরা সম্পূর্ণ করেছি। সো এখন চলে যাবো আমাদের সেই কাঙ্ক্ষিত ইমেলটিতে, যে ইমেলটি আমরা অ্যাকাউন্ট তৈরি করার জন্য ব্যবহার করেছিলাম। আমরা যখন আমাদের ইমেলটিতে আসবো তখন দেখবেন যে তারা বিনামূল্য থেকে একটা ইমেল করছে আমাকে। দেখুন কনফার্ম ইউর ইমেল। সো আমরা ইমেলটা ওপেন করে দিব। ইমেলটা ওপেন করার পর আমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। এরকম একটা ইন্টারফেস শো করলে দেখুন কনফার্ম ইমেল নামের যে অপশনটা রয়েছে আমরা এই কনফার্ম ইমেলের উপর ক্লিক করে দেবো। কনফার্ম ইমেলের উপর যখন আমরা ক্লিক করে দেবো আমাদের সামনে লোড নেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। দেখুন ইউর ইমেল ওয়াজ কনফার্ম সাকসেসফুল, নাও ক্যান রিটার্ন টু ট্রেডিং। সো আমি এখানে স্টার্ট ট্রেডিংয়ে ক্লিক করে দেবো। সো আমরা যখন স্টার্ট ট্রেডিংয়ে ক্লিক করে দেবো দেখুন আমাদের মাঝে এরকম একটা চার্ট দেখাবে। আপনারা যারা পূর্বে কটেক্স কিংবা এক্সপার্ট অপশন কিংবা আপনার অলিম্পিক ট্রেড আরও আছে আপনার পকেট অপশন এইগুলোতে ট্রেড করেছেন তারা হয়তো বিষয়টা বুঝতে পারছেন যে ট্রেডিং বিষয়টা কী। আর যারা নতুন রয়েছেন তাদেরকে আমি প্রেফার করব এখানে ট্রেডিংয়ের যে বিষয়টা রয়েছে আপনার অ্যাকাউন্ট তৈরি করার পর দেখবেন আপনার ডেমো অ্যাকাউন্টে 8,50,000 টাকা দিচ্ছে, ওইটা দিয়ে আপনারা প্র্যাকটিস করবেন। সো আমাদের কিন্তু অ্যাকাউন্ট তৈরি করার যে কাজটি রয়েছে ওইটা কিন্তু আমরা কমপ্লিট করেছি শুধু। সো এখন আমরা চলে যাব আমাদের অ্যাকাউন্টে, মেন অ্যাকাউন্টে। তো এখানে দেখুন আমাদের উপরে একটা আইকন রয়েছে, গোল আইকন। সো এই যে দেখুন আমি মার্ক করে দিচ্ছি, ওই যে এই যে উপরে দেখুন কর্নারে একটা আইকন রয়েছে, এখানে ক্লিক করে দেবেন আপনারা। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখুন আপনার মাঝে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। এরকম একটা ইন্টারফেস শো করলে আপনারা এখানে প্রোফাইলে ক্লিক করে দেবেন। আমরা এখানে প্রোফাইলে ক্লিক করে দিলাম। প্রোফাইলে যখন ক্লিক করে দেবেন এখানে দেখুন আপনার ট্রেডার আইডিটা দেখাচ্ছে যে আপনার ট্রেডার আইডি কী। সো এখানে ট্রেডার আইডিটা দেখালে আপনি এখানে ট্রেডার আইডিটা দেখাবে আর কি। তারপর আপনি এখানে দিয়ে দেবেন আপনার ফোন নাম্বারটি। আপনার প্রথমে যে কাজটি হবে সেটি হচ্ছে আপনার ফোন নাম্বার। সো এখানে আপনার একটা ভ্যালিড ফোন নাম্বার দেবেন, অবশ্যই এখানে ভ্যালিড একটা ফোন নাম্বার দেবেন। এখানে আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম। সো এখানে আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম, এখানে আপনারা আপনার নাম্বারটি দিয়ে দিবেন। সো নাম্বারটি দেওয়া হয়ে গেলে আপনি এখানে সেভে ক্লিক করে দেবেন। সেভে যখন ক্লিক করে দেবেন দেখুন ডাটা সেভেড, আপনার ডাটাটা কিন্তু সম্পূর্ণরূপে সেভ করা হয়েছে। তারপর নিচে চলে যাবে, নিচে চলে যাওয়ার পর দেখুন ইওর পার্সোনাল ডাটা অবশ্যই এটা আপনার আইডি কার্ড অনুযায়ী দিতে হবে। যেমন আমি আমার আইডি কার্ড অনুযায়ী দিচ্ছি। আইডি কার্ডের এখানে ফার্স্ট নামটা দিবেন। সো আমি এখানে আমার আইডি কার্ডের ফার্স্ট নামটা দিচ্ছি। এখানে আমার পার্সোনাল ডাটার জায়গায় আমি এখানে ফার্স্ট নামটা দিব এবং এখানে লাস্ট নামটা দিব। তারপর এখানে জেন্ডারটা দিব কি যে আমি ছেলে না মেয়ে।
সো এখানে যেহেতু আমি মেয়ের আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করবো, সো আমি এখানে মেয়েটা দিয়ে দিব, ফিমেল দিয়ে দিলাম। দেখুন এখানে আমি ফিমেল দিয়ে দিয়েছি। সো তারপর এখানে ডেট অফ বার্থ, যে এখানে আপনার যে জন্ম তারিখটা রয়েছে আইডি কার্ডে ওইটা এখানে দিবেন আর কি। সো আমি আমার জন্ম তারিখটা দেখে নিই। আচ্ছা, এখানে আমি আমার জন্ম তারিখটা হচ্ছে 11ই জুন 1977। সো আমি এখানে 11 তারিখ সিলেক্ট করে নিয়েছি এবং এখানে মাস আপনার জুন। সো এখানে 6 মাসটা সিলেক্ট করে নিলাম, আর এখানে আমার জন্ম হলো 1977। সো আমি এখান থেকে 1977টা সিলেক্ট করে নিলাম। এখানে সব কিছু ঠিকঠাক থাকলে আপনারা এখানে সেভে ক্লিক করে দেবেন। আপনারা যখন সেভে ক্লিক করে দেবেন, দেখুন এখানে সেভ ডাটা এরকম একটা লেখা আসবে আপনাদের মাঝে। সো এইগুলা কিন্তু আপনি চাইলে এখন পরিবর্তন করতে পারবেন। অ্যাকাউন্ট ভেরিফাইয়ের আগে আপনারা এইগুলো চাইলে কিন্তু পরিবর্তন করতে পারবেন। সো এখন আপনার যে অ্যাকাউন্ট তৈরি করার বেসিক কাজটা রয়েছে ওইটা কিন্তু আপনারা পুরোপুরিভাবে সম্পূর্ণ করে ফেলেছেন। সো এখন আপনার হচ্ছে ডিপোজিটের পালা, কিংবা আপনি এখানে যদি নতুন হয়ে থাকেন, সো আমি আপনাদেরকে সাজেস্ট করব, দেখুন আপনাদেরকে 8,50,000 টাকা ডেমো অ্যাকাউন্টে দেওয়া হবে আর কি, প্র্যাকটিস করার জন্য। সো আপনারা যখন আমার লিঙ্ক থেকে ক্লিক করে অ্যাকাউন্ট তৈরি করবেন, দেখবেন যে আপনার ডেমো অ্যাকাউন্টে 8,50,000 টাকার ডেমো দিয়েছে তারা প্র্যাকটিস করার জন্য। আপনারা এটা দিয়ে প্র্যাকটিস করতে পারেন। এখানে এখন দেখাবো যে আপনারা কীভাবে এখানে ডিপোজিট করবেন। এখানে যে আপনারা পার্সোনাল ডকুমেন্টগুলো প্রোভাইড করছেন, বিষয়টা হচ্ছে আপনারা এটা আইডি কার্ড অনুযায়ীও দিতে পারেন, পাসপোর্ট অনুযায়ীও দিতে পারেন এবং পারমিট ভিসা অনুযায়ীও দিতে পারেন, সমস্যা নেই। কিন্তু এখানে অ্যাকাউন্ট ভেরিফাইয়ের যে বিষয়টা রয়েছে, যেমন কটেক্সে অ্যাকাউন্ট তৈরি করার সাথে সাথে আপনাদেরকে ভেরিফাই করতে বলে, আর পকেট অপশনেও আপনার অ্যাকাউন্ট তৈরি করার সাথে সাথেই ভেরিফাই করতে বলে। এখানে কিন্তু ওই রকম নিয়ম নাই। এখানে নিয়ম হচ্ছে আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন, তৈরি করার পর অ্যাকাউন্টের ডাটা আইডি কার্ড অনুযায়ী দিবেন, তারপর অ্যাকাউন্টে ডিপোজিট করবেন, ট্রেডিং করবেন। যখন আপনি টাকা তুলতে যাবেন এখান থেকে, তখন আপনার ভেরিফাইয়ের অপশনটি চালু হবে। সো এখন আমি আপনাদেরকে দেখাই দিব যে এখানে আপনার ডিপোজিট করবেন কীভাবে। ডিপোজিট করার জন্য আপনি উপরে চলে যাবেন, দেখুন উপরে মানি ব্যাগের মতো একটা অপশন রয়েছে, আইকন রয়েছে। সো আমি আপনাদেরকে আবার মার্ক করে দেখাই দেই, সরি, এই দেখুন এখানে অপশন রয়েছে, দেখুন এই যে আমরা এখানে মানি ব্যাগের উপর ক্লিক করে দিব। এই যে মানি ব্যাগের অপশনটাই ক্লিক করে দিব। আমরা যখন মানি ব্যাগের অপশনটাই ক্লিক করে দিব, আমাদের মাঝে ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে। সো এরকম একটা ইন্টারফেস শো করলে দেখুন আমাদের যে বাংলাদেশি পেমেন্ট মেথডগুলো রয়েছে, বিকাশ রয়েছে, নগদ রয়েছে, বিনান্স পে রয়েছে, তেথার রয়েছে। সো এখানে আদার্স ক্রিপ্টোকারেন্সিস রয়েছে, যে এগুলোর মাধ্যমে আমি এখানে ডিপোজিট করতে পারবো আর কি। সো আমি আপনাদেরকে প্রেফার করব যে এখানে বিকাশ, নগদ, বাইন্যান্স পে এবং ইউএসডিটি এগুলো কিন্তু পপুলার বাংলাদেশের জন্য। সো আমি আপনাদেরকে প্রেফার করবো যে আপনার বিকাশ আর নগদটাই বেশিরভাগ মানুষ ইউজ করবেন। সো যারা বাইন্যান্স অ্যাকাউন্ট রয়েছে, আমি বলবো যে আপনারা বাইন্যান্সের মাধ্যমে ডিপোজিট করেন। সো যেহেতু আমরা এখানে বিকাশের মাধ্যমে ডিপোজিট করব, তাই আমরা এখান থেকে বিকাশটা সিলেক্ট করে নিব। দেখুন এখানে উপরে বিকাশ রয়েছে, এই বিকাশে আমরা ক্লিক করে দেব। সো আমরা যখন বিকাশে ক্লিক করে দেবো, আমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস শো করবে যে আপনি এখানে কত টাকা ডিপোজিট করতে চাচ্ছেন আর কি। সো এখানে মিনিমাম ডিপোজিট মনে হয় 1,000 টাকা, ইজ স্ট্যান্ডার্ড, নো বোনাস, জিরো বোনাস। সো আমি এখানে 1,000 সিলেক্ট করে দিলাম আপনাদেরকে দেখানোর জন্য। সো আমি এখানে 1,000 সিলেক্ট করে দেওয়ার পর, বা এখানে টাইপ করে দেবেন আপনার 1,000, যেখানে দেখুন ম্যাক্সিমাম 20,000 টাকা ডিপোজিট করতে পারবেন বিকাশের মাধ্যমে। আর এখানে মিনিমাম হচ্ছে 1,000। সো আমি এখান থেকে 1,000 সিম্পলি টাইপ করে দিলাম। সিম্পলি টাইপ করে দেওয়ার পর এখানে দেখুন ডিপোজিটে ক্লিক করে দেবো। এখানে যখন আমি নিচে ডিপোজিট অপশনে ক্লিক করে দেবো, এখানে আপনার ওয়ালেট নাম্বারটা রিকোয়ার করে দিয়েছে তারা। সো আমি এখানে ওয়ালেট নাম্বারটা দিয়ে যাই। সো আচ্ছা, এখানে আমি ওয়ালেট নাম্বারটা দিয়ে দিলাম আমার। সো এখানে ওয়ালেট নাম্বারটা দেওয়া হয়ে গেলে দেখুন আমাদের মাঝে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। এরকম একটা ইন্টারফেস যখন শো করবে, তখন আপনারা এখানে আপনার কাঙ্ক্ষিত যে বিকাশ নাম্বারটি রয়েছে ওইটা দিয়ে দিবেন। সো আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিচ্ছি। সো এখানে আমার বিকাশ নাম্বারটা দিয়ে দেই। দেখুন আমাদের বিকাশ নাম্বারটা দেওয়া হয়ে গেছে। এখানে দেওয়া হয়ে গেলে এখানে কনফার্মে ক্লিক করে দেবো। কনফার্মে যখন ক্লিক করে দেবো, আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে যে বিকাশ থেকে আপনাকে একটা ভেরিফিকেশন কোড পাঠিয়ে দেবে তারা। সো এখানে কোডটা এখানে সাবমিট করে দেবেন। সো আমি আমার কোডটা এখানে সাবমিট করে দিলাম। কোডটা সাবমিট করে দেওয়ার পর এখানে আপনারা কনফার্মে ক্লিক করে দেবেন। দেখুন এখানে কনফার্ম রয়েছে, কনফার্মে ক্লিক করে দেবেন। কনফার্মে ক্লিক করার পর এখানে
ইন্টার দেখুন এখানে আপনার বিকাশের যে পিন নাম্বারটি রয়েছে 5 ডিজিটের, ওই পিন নাম্বারটি এখানে সাবমিট করে দেবেন। সো আমি এখানে আমার পিন নাম্বারটি বসাই দিই। পিন নাম্বারটি দিয়ে এখানে আমি কনফার্মে ক্লিক করে দেবো। এখানে দেখুন কনফার্ম রয়েছে, কনফার্মে ক্লিক করে দেবো। সো আমরা যখন কনফার্মে ক্লিক করে দিব, দেখুন আমাদের সাফিসিয়েন্ট ব্যালেন্স। সো আমাদের বিকাশে কিন্তু ব্যালেন্স নাই। আমি আপনাদেরকে দেখানোর জন্য আর কি বিষয়টা বোঝানোর জন্য এখানে দেখাইলাম আর কি। সো আপনারা যারা বিকাশের মাধ্যমে ডিপোজিট করবেন ঠিক একই পদ্ধতিতে ডিপোজিট করবেন। আর যদি নগদের মাধ্যমে করেন, সো আমি এখানে আবার নগদটা দিয়ে দেখাই দেই। নগদের উপর ক্লিক করে দেবেন সিম্পলি। নগদের উপর ক্লিক করার পর এখানে 1000 টাকা সিলেক্ট করে দেবেন। সো আমি এখানে 1000 টাকা টাইপ করে দিলাম। তারপর এখানে আমি ডিপোজিটে ক্লিক করে দিব। ডিপোজিটে যখন ক্লিক করে দেবো এখানে আমার নগদ নাম্বারটি দিয়ে দেবো। সো আমি আমার নগদ নাম্বারটি দিয়ে দিই। এখানে দেখুন আমার নগদ নাম্বারটি দিয়ে দিলাম। নগদ নাম্বারটি দেওয়া হয়ে গেলে এখানে আমি নগদে দেখুন তারা একটা ভেরিফিকেশন কোড পাঠিয়ে দিয়েছে। সো আমি এখানে 998971 কোডটি আমাকে পাঠাইছে তারা। এই কোডটি দিয়ে এখানে প্রসেসটি ক্লিক করে দেবো। প্রসেসটি ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস করলে আপনার এখানে নগদের যে পিন নাম্বারটি রয়েছে পিন নাম্বারটি এখানে দিয়ে দেবেন। সো আমি আমার পিন নাম্বারটি এখানে দিয়ে দিলাম। দেখুন আমার পিন নাম্বারটা কিন্তু ইনভ্যালিড দেখাচ্ছে। সো আমি আমার পিন নাম্বারটি আবার দিয়ে দিই। সো এখানে আমার পিন নাম্বারটি দিয়ে দিলাম। সো আমার পিন নাম্বারটি দেওয়া হয়ে গেলে এখানে প্রসেসটি ক্লিক করি। প্রসেসটি ক্লিক করার পর আপনাদের মাঝে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। এরকম একটা ইন্টারফেস যখন শো করবে তখন দেখবেন যে আপনার অ্যাকাউন্টেই আপনার কাঙ্ক্ষিত যে ব্যালেন্সটা রয়েছে, যেই টাকাটা আপনি ডিপোজিট করবেন এখানে, সো এটা কিন্তু অ্যাড হয়ে যাবে আর কি। দেখুন আমার কন্টিনিউ ট্রেডিং আমি ক্লিক করে দিলাম। সো আমি আমার অ্যাকাউন্টে চলে যাই। দেখুন আমার কিন্তু দেখানোর সুবিধার্থে আমি আপনাদেরকে এটা করলাম। আমার বিকাশ কিংবা নগদে কিন্তু টাকা নেই। আর এখানে বাইন্যান্স পেটা রয়েছে। বাইন্যান্স পের মাধ্যমে কীভাবে ডিপোজিট করবেন ওইটাও দেখাই দেই। আপনারা যখন বাইন্যান্স পের মাধ্যমে ডিপোজিট করবেন বাইন্যান্স পের উপর ক্লিক করে দেবেন ইজিলি। বাইন্যান্স পের উপর ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে ম্যাক্সিমাম আপনি 3,50,000 টাকা এখানে ম্যাক্সিমাম ডিপোজিট করতে পারবেন একসাথে আর কি। সো আমার জানার মতো আরও বেশি এখানে ডিপোজিট করা যায়। আর এই যে দেখুন 8,50,000 টাকা এখানে আপনি একসাথে ডিপোজিট করতে পারবেন। সো এখানে আপনি অ্যামাউন্টটা টাইপ করে দেবেন যে আপনি এখানে কত টাকা ডিপোজিট করতে চাচ্ছেন আর কি। সো আমি এখানে 1000 টাকার ডলার এখানে ডিপোজিট করবো। ডিপোজিট করার জন্য আমি 1000 টাকা এখানে সিলেক্ট করে দিলাম। বাইন্যান্স পেটা সিলেক্ট করে দিলাম। তারপর এখানে ডিপোজিটে ক্লিক করে দিব। দেখুন এখানে ডিপোজিট অপশন রয়েছে। ডিপোজিটে আমি যখন ক্লিক করে দিব আমাদের মাঝে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। এরকম একটা ইন্টারফেস শো করলে দেখুন আমাদের মাঝে এরকম দেখাবে। সরাসরি আপনার যে বাইন্যান্স অ্যাপ রয়েছে কিংবা বাইন্যান্স ওয়েবসাইট, যদি আপনার ফোনে বাইন্যান্স অ্যাপ থাকে সেক্ষেত্রে আপনার বাইন্যান্সে যদি ব্যালেন্স থাকে ঠিক সরাসরি এরকম একটা ইন্টারফেসে নিয়ে যাবে। তখন আপনি এখানে কনফার্মে ক্লিক করে বাইন্যান্স পের আইডির পিন নাম্বারটা দিয়ে দিলেই কিন্তু আপনার ডিপোজিটটার সাথে সাথে অ্যাক্টিভ হয়ে যাবে। দেখবেন যে আপনার মেইন অ্যাকাউন্টে ডলারটা যোগ হয়েছে কিংবা টাকাটা যোগ হয়ে গেছে আর কি। সো এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন। আর আমি আপনাদেরকে আরেকটা বিষয় বলে দিই, আপনারা হয়তো টিকটকে ট্রেডিং বিষয়গুলো দেখতেছেন, কটেক্স কিংবা পকেট অপশন, আরও রয়েছে এক্সপার্ট অপশন। সো সবগুলো প্ল্যাটফর্মের চাইতে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে এই প্ল্যাটফর্মটাই সবচেয়ে বেস্ট এবং ভালো। এখান থেকে কিন্তু সবাই মোটামুটি ভালো প্রফিট করতেছে। সো আমি আপনাদেরকে লিডার বোর্ডে গিয়ে দেখাই টপ ট্রেডারগণ কী করতেছে। দেখুন এখানে ফার্স্ট যারা রয়েছে এখানে $25,000 প্রফিট করছে উনি। দেখুন এই যে বিনামো এক্সপার্ট, তারপরে এই যে দেখুন এই যে এখানে যে ট্রেডারগুলো রয়েছে মেগা ট্রেডার, বিনামো, জোসে, দেখুন তারা কিন্তু মোটামুটি ভালো লেভেলের একটা প্রফিটে রয়েছে। সো এটাই হচ্ছে বিষয়, এখানে কিন্তু অনেকেই নিয়মিত ভালো প্রফিটে থাকে। সো আর এখানে আপনার ডিপোজিটের যে বিষয়টা, যখন আপনারা ডিপোজিট করে ট্রেড করবেন তারপর আপনার যে বিষয়টা রয়েছে যে এখানে উইথড্র করবেন কীভাবে, উইথড্র করার জন্য সিম্পলি আপনারা আবার এই মানি ব্যাগ অপশনে ক্লিক করে দেবেন। মানি ব্যাগ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা আবার যেরকম একটা ইন্টারফেস শো করবে, তারপর আপনারা দেখবেন যে উপরে তীরের মতো একটা আইকন রয়েছে। এই দেখুন এই যে তীরের মতো একটা আইকন রয়েছে ছোটো করে, ওই যে দেখুন দেখছেন এই যে এরকম যে আইকনটা রয়েছে এই আইকন আপনারা ক্লিক করে দেবেন। সিম্পলি যখন ক্লিক করে দেবেন দেখুন আমার এখানে বলতেছে যে উইথড্র ফান্ড নিড ডিপোজিট ফার্স্ট এনি কনভারমেন্ট।
দেখুন এখানে আপনার ডিপোজিট উইথড্র করার জন্য প্রথমে আপনার অ্যাকাউন্টে ডিপোজিট করতে হয় আর কি উইথড্র করার জন্য। সো আমি আমার একটা ভেরিফাইড অ্যাকাউন্ট রয়েছে, আমি ওই অ্যাকাউন্টে গিয়ে দেখাচ্ছি উইথড্রোর সময় কীরকম অপশন আপনাদের মাঝে চালু হবে। দেখুন আপনারা এখানে ডিপোজিট করার পর এখানে আপনাদের মাঝে উইথড্র করতে গেলে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। এরকম একটা ইন্টারফেস শো করলে এখানে আপনারা দেখতে পারতেছেন যে আমার এখানে নগদ রয়েছে উইথড্রল মেথড। সো এখানে আমি বিকাশটা সিলেক্ট করে দিই। দেখুন আমার এখানে কিসের মাধ্যমে উইথড্র করতে পারবো। এখানে বাইন্যান্স পের মাধ্যমে ডিপোজিট করেছি, বিকাশের মাধ্যমে ডিপোজিট করেছি, নগদের মাধ্যমে ডিপোজিট করেছি, বিদায় এগুলো কিন্তু উইথড্রলের ক্ষেত্রে অ্যাভেলেবেল। আরেকটা কথা মনে রাখবেন যে আপনি যদি বিকাশের মাধ্যমে ডিপোজিট করে বাইন্যান্সের মাধ্যমে উইথড্র নিতে চান, এটা কিন্তু কখনোই সম্ভব না। আপনি বাইন্যান্সের মাধ্যমে আগে ডিপোজিট করতে হবে, তারপর বাইন্যান্সটা যোগ হবে। আপনি যদি নগদের মাধ্যমে ডিপোজিট করে বিকাশের মাধ্যমে উইথড্র করতে চান, এটাও হবে না। এখানে আপনার বিকাশের মাধ্যমে ডিপোজিট করতে হবে আগে, তারপর বিকাশ অ্যাভেলেবেল হবে উইথড্রলের ক্ষেত্রে। সো এখানে সিম্পলি আপনারা নগদ কিংবা বিকাশের মাধ্যমে উইথড্র লাগানোর জন্য আপনারা এখানে আপনার অ্যামাউন্টটা এখানে দিয়ে দেবেন। দেখুন আমি এখানে দিয়ে দিয়ে আমার উপরে অ্যাকাউন্টটা দিয়ে দিলাম। সো আর এখানে আমার ব্যাঙ্ক হোল্ডার নেমটা দিয়ে দিলাম। সো আমি আমার নামটা এখানে দিয়ে দিই। তারপর এখানে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিই। সো এখানে আমার নাম্বারটা দিয়ে দিলাম। আর এখানে দেখুন আমার ব্যালেন্সটা কিন্তু নাই বিদায় কিন্তু এরকম দেখাচ্ছে। তারপর এখানে রিকোয়েস্ট উইথড্রল এখানে ক্লিক করে দেবেন। আপনারা যখন প্রথমবার উইথড্রল রিকোয়েস্ট তৈরি করবেন তখন দেখবেন যে আপনাদের এখানে যে স্ট্যাটাস কিংবা দাঁড়ান আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন ভেরিফিকেশনের যে একটা অপশন রয়েছে ওইটা কিন্তু আপনাদের মাঝে চালু হয়ে যাবে। ওই ভেরিফিকেশন অপশনটা চালু হলেই আপনি এখানে আপনার আইডি কার্ডটা আপলোড করে দেবেন, তাহলেই কিন্তু আপনার অ্যাকাউন্টটা মানে ভেরিফাইড হয়ে যাবে। যে বিনামূল্যে বলতে মানে আপনার ওই কডেক্স আর কি যেভাবে আর কি আইডি কার্ড সাবমিট করেন ওইভাবে এখানে আইডি কার্ডটা সাবমিট করে দেবেন, দেখবেন যে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে গিয়েছে।